গুরু পরম্পরা সম্পর্কে জানতে চাই। গুরু পরম্পরা, নিত্যানন্দ পরম্পরা সম্পর্কে অনেকেই জানতে চায়। বেশ। হ্যাঁ, আমরা তখন না না জানার কারণে অনেকেই বলতে পারি না। হুম। দেখো, নিত্যানন্দ পরম্পরা, গুরু পরম্পরা বলতে দু ধরনের পরম্পরা হয়। ধরো এই নিত্যানন্দ পরিবার একটা, আর নিত্যানন্দ বংশ পরম্পরা একটা। হুম। এখন বংশ পরম্পরার ক্ষেত্রে যদি বলতে হয়, নিত্যানন্দ, বীরচন্দ্র, রামচন্দ্র, রাধা মাধব, রাজেন্দ্র, হরিগোবিন্দ, সর্বেশ্বর, লক্ষ্মীকান্ত, কৃষ্ণকিশোর, অলোকমোহন, প্রাণগোপাল, যদুগোপাল, মদন গোপাল, এই আমি প্রেম গোপাল। এটা হচ্ছে নিতাই চাঁদের একটা বংশ পরম্পরা। হুম। এটা হচ্ছে নিতাই চাঁদের একটি বংশ পরম্পরা। এরকম নিতাই চাঁদের আরও অনেক বংশ পরম্পরা আছে। শুধু যে আমি যেটা বললাম সেটা আমাদের বংশ পরম্পরার কথা বললাম। এইখানে যেমন আমার অগ্রজ প্রভাত নিত্যগোপাল গোস্বামী আছেন। এবং তার পরম্পরায় তার পুত্র প্রভাত গোবিন্দ গোপাল গোস্বামী আছেন, সেটা আরেকটা সৃষ্টি হলো। তা এইরকম নিতাই চাঁদের বংশ পরম্পরার অনেকগুলি পরম্পরা আছে, যেটা তোমরা খড়দহে গিয়েও দেখতে পাবে। বহু নিত্যানন্দ বংশীয় সেখানে আছেন, যারা যারা শ্যামসুন্দরের সেবায়, খড়দহ শ্যামসুন্দর মন্দিরের যারা সেবায়, তারা প্রত্যেকেই নিত্যানন্দ বংশীয়। আবার শুধু এখানেই শেষ নয়, যারা বীরচন্দ্রপুরে, নিতাই চাঁদের জন্মস্থান একচক্রা, সে বীরচন্দ্রপুরে সেখানে বঙ্কিম রায় অর্থাৎ বাঁকা রায়ের যারা সেবায়, তারাও নিত্যানন্দ বংশীয়। ওটা আরেকটা পরম্পরা, ওইখানেও নিতাই চাঁদের পরম্পরা আছে। সুতরাং এইরকম বংশ পরম্পরা চলে আসছে। কিন্তু গুরু পরম্পরার কথা যদি বলতে হয়, সেইখানে আমাদের যে পরম্পরাটা, সেখানে তুমি অধিকাংশই মাতা গোস্বামিনীদের দেখবে। জানবা মাতা গোস্বামিনী, নবকিশোরী মাতা গোস্বামিনী, হ্যাঁ, এইভাবে পরপর পরপর মাতা গোস্বামিনীদের দেখবে। এই যে বংশ পরম্পরার নাম বললাম আমি, এদের পত্নীরা হচ্ছেন আমাদের গুরু পরম্পরা। এটা আমাদের এই নিত্যানন্দ বংশের এটা একটা রীতি বলতে পারো, যে সন্তানরা সবসময় মাতা গোস্বামিনীদের থেকে তারা মন্ত্র সংস্কার করেন, দীক্ষা গ্রহণ করেন। যেমন আমি দীক্ষা গ্রহণ করেছি আমার ঠাকুমা অর্থাৎ পিতামহী গীতা মাতা গোস্বামিনীর থেকে। ওখানে তোমরা তার চিত্রপট দেখতে পাচ্ছ। আমার পিতা প্রভু তাঁর কাছেই দীক্ষা সংস্কার করেছেন গীতা মাতা গোস্বামিনীর থেকে। সুতরাং এই যে পরম্পরা, এখন ঘটনা হচ্ছে এই পরম্পরার বৈশিষ্ট্য কী, আমরা কেন এই পরম্পরা থেকে দীক্ষা নিই। সেটা শুধু এই নিত্যানন্দ পরম্পরার কথা বলছি না, আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে অনেক পরম্পরা আছে। যেমন অদ্বৈত পরম্পরা আছে, অদ্বৈত বংশীয় পরম্পরা আছে, নরোত্তম পরম্পরা আছে, শ্যামানন্দ পরম্পরা আছে, এরকম অনেক পরম্পরা আছে। কিন্তু সেই পরম্পরার অবশ্যই স্থির থাকতে হয়। এই পরম্পরাটা কি, শ্রী গুরুদেব, পরম গুরুদেব, পরাৎপর গুরুদেব, পরমেষ্ঠী গুরুদেব, তারপর উঠতে উঠতে একেবারে ভগবান পর্যন্ত যাবে। উঠতে উঠতে একেবারে ভগবান পর্যন্ত যাবে, যেখানে গিয়ে তোমার কোনো এরকম দীক্ষা পরম্পরা নেই, সেই পরম্পরাটা ভঙ্গুর অর্থাৎ ভগ্ন। এখন পরম্পরার প্রয়োজনীয়তা কী? পরম্পরার প্রয়োজনীয়তা হচ্ছে যে শ্রী গুরুদেব যে মন্ত্র প্রদান করছেন আমাদের, শ্রী গুরুদেব আমাদের কর্ণে যে মন্ত্রটি প্রদান করছেন, সে মন্ত্র তো আমার গ্রন্থও পেয়ে যাই, তাই না? বিভিন্ন গ্রন্থাদিতেও তো পাই। তাহলে গুরুদেবের কাছে কেন যাব? শ্রী গুরুদেবের থেকে সেই মন্ত্র নেওয়ার কি প্রয়োজন আমার? আমি ওই গ্রন্থের মধ্যে মন্ত্রটাকে দেখে নিয়ে আমি মুখস্থ করে নিয়ে আমি জপ করব। কিন্তু বললেন যে ঋতে জয়া সন্তত জাপিনোপি সিদ্ধিং ন যদ্দাস্যতে মন্ত্রপূর্ব।
বললেন যে গুরুচরণাশ্রয় না করে আমি যদি নিজে মন্ত্র শিক্ষা করে নিজে নিজে সেই মন্ত্রের জপ করি, তাহলে ওই যত খুশি জপ করি না কেন, শত শত বৎসর যুগের পর যুগ জপ করি না কেন, সিদ্ধিং ন যদ্দাস্যতে মন্ত্রপূর্ব, তার থেকে আমি বিন্দুমাত্রও সেই মন্ত্রের সিদ্ধি লাভ করতে পারবো না। বললেন যে কেন, কারণটা কি? বললেন যে কারণটা এখানে যে গুরুদেব যখন মন্ত্র প্রদান করছেন আমার কর্ণে, সেই মন্ত্রের সাথে মন্ত্রের শক্তিটাও সঞ্চারিত হচ্ছে। এখন যে মন্ত্রের শক্তিটা সঞ্চারিত হচ্ছে, সেই মন্ত্রের স্রষ্টা, সেই শক্তির স্রষ্টা কি গুরুদেব? গুরুদেব সেই শক্তির সৃষ্টি করছেন? বলেন যে না, গুরু পরম্পরার গুরুরা হচ্ছেন সেই শক্তির বাহক, ধারক, ক্যারিয়ার। এই মন্ত্রের শক্তিটা প্রদান করেছেন কে? স্বয়ং ভগবান যখন ব্রহ্মার কর্ণে মন্ত্র প্রদান করলেন। এই যে বললেন যে এই মন্ত্রের সাধনা করো, এই মন্ত্রের সাধনা করো, এরপর এই মন্ত্রের যখন সিদ্ধিলাভ করবে, এই মন্ত্রকে বিশ্লেষণ করে তুমি সৃষ্টির প্রকাশ করবে। এই মন্ত্রের সাথে ভগবান মন্ত্র শক্তির সঞ্চার করে দিলেন। ব্রহ্মা সেই মন্ত্র প্রদান করলেন কাকে? দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদকে সেই মন্ত্রের সাথে সে মন্ত্র শক্তি সঞ্চার করলেন। শক্তিটা কার? ভগবানের, ব্রহ্মারও নয়। দেবর্ষি নারদ আবার চতুর্সম্প্রদায়ের সকলকে প্রদান করলেন, মহর্ষি বেদব্যাসকে প্রদান করলেন। দেবর্ষি নারদ মহর্ষি বেদব্যাসকে প্রদান করলেন, বেদব্যাস আবার চতুর্সম্প্রদায়ের সকলকে প্রদান করলেন। এইভাবে এই মন্ত্রশক্তি ধীরে ধীরে বাহিত হয়ে এই আমাদের পর্যন্ত পৌঁছেছে। তাহলে প্রভু মাঝখানে কোথাও ক্রস কানেকশন থাকলে ওই পরম্পরা, যখন এই দীক্ষা পরম্পরা ভগ্ন হবে, তখন ওই ইয়েটা থাকবে না, মন্ত্রশক্তিটা থাকবে না। এই জন্য পরম্পরাবিহীন মন্ত্রের দীক্ষিত যে কোনো জায়গায় তুমি দেখো, সেখানে কোনো সিদ্ধ মহাত্মা নেই। সেই মন্ত্রের জপ করেছে, সিদ্ধিলাভ হয়েছে, এমন একজনকে পাবে না তুমি। অথবা এমন ভঙ্গুর পরম্পরায় রয়েছেন, তাদের মধ্যে একজনও ভজন সিদ্ধ লোককে পাবে না তুমি। আমাদের এই যে পঞ্চবিধ ইষ্ট, এই পঞ্চবিধ ইষ্টের বাইরে যেমন তুমি অন্য কোনো সিদ্ধি পাবে না, ঠিক তেমন এই পঞ্চবিধ ইষ্টের মধ্যেও ভগ্ন পরম্পরা বিশিষ্ট কোনো পরম্পরা যদি থেকে থাকে, তাহলে তার মধ্যেও কোনো ভজন সিদ্ধ লোককে তুমি খুঁজে পাবে না, কোনো সিদ্ধ মহাত্মাকে তুমি খুঁজে পাবে না। তার কারণ হচ্ছে ওই শক্তি। এই জন্যই গুরুচরণ আশ্রয় করা প্রয়োজন, এবং পরম্পরা থেকে, সদ্গুরু পরম্পরা থেকে এই দেখে বুঝে সদ্গুরু পরম্পরা থেকেই দীক্ষা গ্রহণ করাটা একমাত্র কর্তব্য।